একটা মজার কথা শোনো, আমার কাছে যে ভূতটা এসেছিল না, তার কণ্ঠ না একদম তোমার মতো। নীল নকশা? নীল নকশা তো শুনছিলাম ষড়যন্ত্র আর ওই গুপ্তধনের হয়। কোটিপতি হওয়ার আবার নীল নকশা কি? আচ্ছা শিমু, আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে দেখলে তো ইয়ে করেন কেন? মানে আপনি আমাকে পছন্দ করেন না কেন? আমার ইয়েটা কি, মানে আমার ইয়েটা কি খুব বেশি খারাপ নাকি? খুব একটা খারাপ না, তবে দেখতে কিছুটা না পুরোটাই বোয়াল মাছের মতো। আর বউর এখন মা হচ্ছেন এখন ভয়ঙ্কর হয়ে গেছে, ডেঞ্জারাস, মারি মুড়ি ফেলতে পারে মানুষের। কেন তুমি মনে করনি? তোমার কি একবারও মনে হয়নি যে আমি খুবই সেলফিশ একটা মেয়ে? না, তোমারও তো সংসার আছে। আসলে আমরা না হয় একটা ভুল করে ফেলেছি, তাই না? রফিক শোনো, আমি বেশ ভালো করে জানি এসব তোমার অভিমানের কথা। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। আবারও দেখা করবে? না 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 না, ইনডোরে না, বাইরে কোথাও। হ্যাঁ, সেটা তো হতেই পারে। বল কবে, কাল না পরশু? কালকে পরশু না, আজকে। আজ? কিন্তু আজ ওই যে বললাম না, লাগাবো, এই পানির কলটা লাগাতেই হবে। আরে রাখো তোমার পানির কল, জরুরি দরকার আমার। এই এই শোনো না, কোনো সমস্যা হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কি বলছো? কি হয়েছে আবার? ফোনে বলা গেলে তো তোমার সঙ্গে দেখা করতে চাইতাম না, তাই না? না না, তা তো অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা আচ্ছা শোনো না, আমার খুব টেনশন হচ্ছে, একটু হিন্টস দেবে? হিন্টস? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ সত্যি? কি বলছে সত্য? তুমি আমার সঙ্গে আজকে দেখা করতে পারবে কিনা বলো। আমি জানি রফিক, তোমার যত তাড়াই থাকুক তুমি আমার জন্য একটু হলেও সময় বের করতে পারবে, তাই না? হ্যাঁ দেখো, আমি মানে তোমার সঙ্গে দেখা হবে উত্তেজনায় না ঘেমে যাচ্ছি। আজকে যাও, পানির কল বাদ, আমি আসছি, কেমন? এক্সকিউজ মি, আমাকে একটা হেল্প করা যাবে? আমি তো একটা বিপদে পড়েছি। কি বিপদ? আমার একটু জরুরি ফোন করা দরকার, আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? আমার ফোন কেন? আপনার ফোন নেই? আমার ফোন আছে, কিন্তু আমার ফোনে এক বিন্দুও চার্জ নেই। আমি পেমেন্ট করে দিব। না না, টাকা পয়সা বড় কথা না, একটাই কল করবেন তো? আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে করবেন, কেমন? আসলে আমি আমার মামাকে একটা কল দিব, আমার ফোনটা বন্ধ তো, তাই উনি আমাকে কন্ট্যাক্ট করে পাচ্ছেন না, ওনার এখানে আসার কথা। আচ্ছা এই নিন। থ্যাংক ইউ। আমি কি একটু ওদিকে গিয়ে কথা বলতে পারি? কেন, এখানে সমস্যা কি? কিছু পার্সোনাল কথা বলবো, তো আপনি চিন্তা করবেন, আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আপনি অনেক সুইট। হ্যালো, আশ্চর্য, আরে আবার ফোনটা নিয়ে গেল কোথায়? হ্যালো জুন 2018, কি অবস্থা? 2018 মানে কি? 2018 মানে আমার মাথা ঠিক নেই। এসব বাদ দাও, তোমার ফোন কি হয়েছে? আর বলো না, এখানে আসার সময় এক ফ্রড মেয়ের খপ্পরে পড়েছিলাম। মানে আবার কোন ফ্রড মেয়েকে পেয়েছো? আবার কোথায় পেলে? জীবনে এর আগে ফ্রড মেয়ের পাল্লায় পড়েছি নাকি? এই প্রথমই তো পড়লাম। ও তাই তো, তা সেই মেয়েকে পেলে কি করে? আরে রাস্তায় আমি আসছিলাম, সেই মেয়ে কাঁদো কাঁদো মুখ করে এসে বলল যে তার নাকি একটা জরুরি ফোন করবে। আমার ফোনটা চেয়ে নিল, তারপর দেখি চম্পট। হাউ স্যাড। আচ্ছা রফিক, তুমি এত বোকা কেন? রাস্তায় তুমি যাকে পাবে তুমি তাকে হেল্প করবে? আরে কি বলছো? আমি কি বুঝতে পেরেছি নাকি ও আমার সাথে এমনটা করবে? আচ্ছা যা হয়েছে হয়ে গেছে, কিছু তো করার নেই। এদিকে আমি তো শেষ। আবার কি হলো? তুমি না বলেছিলে আমাকে কি জরুরি কথা বলবে? হ্যাঁ, আমি আর কি বলবো, আমার তো সব শেষ হয়ে গেছে। দেখো লোকটি আমার অমন কাঁদে না। আমি তো দেখছি সবকিছু ঠিকঠাকই আছে, কি শেষ হয়ে গেল? ওই যে আমাদের শত্রু, হ্যাঁ, সে তো আমাকেও ছাড়েনি। কি বলছো? তোমার কাছেও টাকা চেয়েছে? সেটা তো চেয়েছিলই, আমি বলেছি দিতে পারবো না। তারপর কি করেছে জানো? কি করেছে? আমার সব ছবি আমার হাজবেন্ড ইমেল করে পাঠিয়ে দিয়েছে। ও মাই গড, কি বলছো সব? আমি এখন কি করবো রফিক, তুমি আমাকে
আমাকে বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এত নার্ভাস হও না। একটা উপায় নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে তুমি বলো যে তোমার হাজবেন্ড ওই ছবি দেখে কি বলেছে। যা মুখে এসেছে তাই বলেছে, এসব বলার ভাষা আমার নেই। সে আমাকে সাউথ আফ্রিকান ভাষা গালাগালি করেছে। আমার কি মনে হয়েছে জানো? কি আমার মনে হয়েছে যে আমি ফেসবুক লাইভে এসে বিষ খেয়ে মরে যাই। না না না, ফেসবুক লাইভে আসার আবার কি দরকার? কি করব বলো রফিক, ও আমাকে বলে দিয়েছে বাসা ছেড়ে চলে যাও। না না, উনি হয়তো রাগের মাথায় বলে ফেলেছেন, ওনাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। ও আমাকে বলেছে আমি বাসা থেকে না বের হলে ভাড়াটে গুন্ডা দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিবে। সো রুড হি ইজ। আর বলো না রফিক, আমি তো আমার বাপের বাড়িও যেতে পারবো না। সুইসাইড ছাড়া এখন আমার কাছে আর কোনো পথ নেই। কি বলছো সুইসাইড? না না, তুমি আর একটু সময় নাও, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে? আমার এখন একটা পথই খোলা আছে। কি পথ? তোমার বাসা। কি বলছো? আমার বাসা? না, অসম্ভব, আমার তো বউ আছে। কোনোভাবে তোমার বউকে বুঝে কটা দিনের জন্য আমাকে রাখা যায় না? না না, সেটা তো সম্ভব না। আর সেটা সম্ভব হলে আমাকে এত করুণভাবে বলতে হতো না, আমি নিজেই তোমাকে নিয়ে যেতাম। ও এই, আমার তো মনে পড়ছে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি। হ্যাঁ যাবে, কিন্তু তোমাকে আমি কোথায় পাবো? তোমার তো ফোন ছিনতাই হয়ে গেছে। আরে ফোন হারিয়েছে তাতে কি হয়েছে? বা আমি নিজে থেকে তোমাকে ফোন করে সবকিছু জেনে নেব। হ্যাঁ করবে তো? আর কি বলছি, তোমার কখন কি হয় না হয় সব আমাকে জানতে হবে না? আরে তুমি আসো, সে কখন থেকে অপেক্ষা করতেছি। বসটা এখন পাগল হয়েছে, এখন কি করবা তুমি? বস পাগল হয়েছে মানে? কি কও তুমি? কেমনে পাগল হয়েছে? সেটা তো আমি জানি না। ওই বাড়ির কেয়ারটেকার বললো তার অবস্থা নাকি এখন খারাপ। বস কি ওই বাসাতে আছে? সেটাই তো শুনলাম। আর তাকে দেখাশোনা করার লোক নাই? আমি তো এত কিছু জিজ্ঞাসা করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আমি যাব কি যাব না সেটা তো আমার ব্যাপার। তুমি কি আমার বস যে আমাকে হুকুম করো? ঠিক আছে, তুমি না গেলে তুমি থাকো, আমি যাই। দেখো আমার সাথে মেজাজ দেখাবা না। কি করবা? কি করবা তুমি? আমারে মারবা? হ্যাঁ মারবা? তুমি কি সিরিয়াসলি ব্রেকআপ চাও? হ্যাঁ, আমি সিরিয়াসলি ব্রেকআপ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে আর ফোন দাও কখনো, তাহলে আমি মাস্তান দিয়ে তোমাকে খুন করাই ছাড়বো। শোনো, আমি যদি ভদ্রলোকের ছেলে হই তোমাকে আর কোনোদিনও ফোন দেবো না। তোমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দেবো। কি ব্যাপার? খবরদার তুমি ঘরে ঢুকবে না। তুমি কই ছিলে আগে বলো। কেন কই আবার থাকবো? ওই একটা বন্ধুর অফিসে গেলাম। বন্ধুর অফিসে গিয়েছো? হ্যাঁ। সেখানে ফোনের নেটওয়ার্ক ছিল না? আরে কেন থাকবে না নেটওয়ার্ক? তাহলে তোমার ফোন বারবার বন্ধ বলছে কেন? তুমি ফোন বন্ধ করে কোন বন্ধুর সাথে কি করছিলে? বন্ধুর সাথে আবার কি করব? তুমি আমাকে কথা বলতে দেবে? তুমি কি কথা বলবা? তোমার তো কথা বলার কিছু থাকতে পারে না। তুমি আজকাল যা করে বেড়াচ্ছ আমি কিন্তু এসব একদম সহ্য করবো না। আরে বাবা, আমি যে জান নিয়ে ফিরে আসতে পেরেছি এই তো বেশি। মানে কি? মানে আর কি, এক ছিনতাইকারী চক্রের হাতে পড়েছিলাম। তারা এত বড় এক ড্যাগার বের করেছিল আমাকে মারার জন্য। ও মা, বলো কি? তুমি এসব কথা আমাকে আগে বলবো না? বলবো কোত্থেকে? আমি আসতে না আসতেই তো তুমি বাক্য মানে আমাকে জর্জরিত করে ফেললে। তুমি বলো আমি তোমাকে ভালোবাসি না, আমি কিছু করি না। আর তুমি বলো দেখি আমি আলাদাভাবে একটা ব্যবসা দাঁড় করাতে যাচ্ছি, আর সে কারণে আমার ওই বন্ধুর অফিসে যাওয়া, যোগাযোগ করা। আর তুমি? সরি সরি, আমি না বুঝতে পারিনি। তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে, মানিব্যাগে টাকা ছিল সেগুলো নিয়ে গেছে, শুধু নিঃস্ব আমি দাঁড়িয়ে রইলাম। কি করব? তোমার কিন্তু উচিত ছিল বন্ধুর অফিসে পৌঁছে আমাকে সবকিছু জানানো। আরে আমার কি সেরকম জানানোর অবস্থা ছিল নাকি? ওরা তো আমার এই চোখে চোখে মলম লাগিয়ে একটা জায়গায় ফেলে দিয়ে গিয়েছিল। ওই বন্ধু তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমায় দেখতে পেয়ে ওর অফিসে নিয়ে যায়। ওফ। আচ্ছা থাক থাক, বাদ দাও। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আর খাবো কি? খাবো, খাওয়ার মতো মুড আছে নাকি? তোমার জন্য আমার খারাপই লাগছে। তুমি না জানি কত দুশ্চিন্তা করেছো। আচ্ছা বাদ দাও না, আসলে ভুলটা না আমারই হয়েছে। তুমি আসো, আমি খাবার দিচ্ছি। আর তোমার ভুল হবে কেন? ভুল তোমার হয়নি, সব দোষ আমার এই কপালে। আসো। আচ্ছা তুমি যাও।
আমি তো ভূত ধইরা ফেলাইছি। কও কি? কই দেখি তো। আরে দূর হাতে নাকি তুই এই বাড়ির বউ আর বড় মেয়ে। কও কি? চকল লিচি কা ওয়া প্রমাণ পাইছো? প্রমাণ পাইলে তো ছাই দিয়া ধরতাম। ওই তুই এনে কি করতেছিস? ভাবছি খালা, ভাবছি। ওই তুই এবার কি ভাবস? লিচি কো ওয়া লিচি কো ও। মানে আখিরে নিয়া কালকা ডেটে যাবো, কি পড়া যাবো এটা চিন্তা করতেছি। ওই আখিরে তুই পটায় ফেলাইছিস? রাস্তায় আসি, এখন যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তাইলে এই গন্তব্যে পৌঁছায় যাবো আছি গোয়া লিওয়া। আব্বার তুই তো একটা কামের কাম করছস। খালা আমি আরেকটা বিষয় নিয়ে ভাবতেছি। আবার কি বিষয়? কেফায়েত মামার বিয়েটা ক্যান্সেল করি। মানে আমরা তো এই কারণে এই বাড়িতে আইলাম, কেফায়েত ভাই তো চাই বিয়ে করতে। চাইলে তো হবে না, কেফায়েত মামার বিয়েতে দেশ ও জাতি বিরূপ প্রতিক্রিয়া জানাইতেছে। ওই এখানে আবার দেশে জাতি এলো কোত্থেকে? হ্যাঁ, এই পরিবারটা হচ্ছে একটা দেশ, আর কেফায়েত মামা হইতেছে এর প্রেসিডেন্ট, আর বাকিরা হইতেছে জনগণ, জাতি। তারা এই কেফায়েত মামার বিয়েটাকে মাইনে নিতে চাইতেছে না, তাই এই প্রজেক্ট পরিকল্পনা ক্যান্সেল। ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আকি তোর ব্রেন ওয়াশ করছে? আমার ব্রেন কেউ ওয়াশ করে নাই, সব ঠিক আছে। তুমি আমার পরিকল্পনা শোনো। কেফায়েত মামারে বিয়ে না দিয়া আমি যদি আখিরে বিয়ে করি তাহলে কেমন হয়? ইচ্ছে কম আলিছি যাও। শোন, এটা কিন্তু বেইমানি হয়ে যাবে। আরে আমি যে রাজ্য আর রাজকন্যা দুটাই পাইতেছি, এই বিষয়টা বিবেচনা করবো না? ইচ্ছে কম লেছি ওয়া। ওই মাইয়া যে তোরে বিয়ে করবো কথা দিয়ে ফেলাইছে। তাই নাই, তবে দিয়া ফেলাইব। ইস, ওই মায়াটার আমি একদম মহাসড়কে উঠে গেছি বউ করে আনা। কি তোর সাথে আমার জরুরি কথা আছে, শোন। কি কথা? কি এভাবে কথা বলছিস কেন? তোর কি অনেক তাড়া আছে? না, আমার তাড়া নেই, কিন্তু তাড়া থাকলেও আমার আজাইরা পেঁচান শোনার মতো সময় নেই। কি আশ্চর্য! হ্যাঁ, কথা বলার কি ছিরি। দেখো আপু, তোমাকে আমি 2 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তোমার যা বলার বলো। তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এ কথা? আমি জানতে চাইছি তোর সাথে কারো অ্যাফেয়ার আছে কি না। কেন? থাকলে থাকলে কি থাকলে কি আমায় বিয়ে দিয়ে দিবে? দেখ, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। হ্যাঁ আছে। কার সাথে? সেটা দিয়ে তোমার কি দরকার? বল না, এমন করছিস কেন? আচ্ছা বলছি, ইনফ্যাক্ট একসময় না একসময় তো বলতেই হবে। ওই যে জামান ভাইয়ের ছোট ভাই আছে না, সুজা, তার সাথে। হোয়াট? সুজার সাথে তোর অ্যাফেয়ার? আচ্ছা, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কি আশ্চর্য, প্রমাণ দেখাতে হবে কেন আবার? দেখ, সত্যি আমার খুব দরকার। তোর কাছে যদি কোনো প্রমাণ থাকে আমাকে একটু দেখা না প্লিজ। প্রমাণ তো অবশ্যই আছে, ওর সাথে আমার বেশ কিছু ইন্টিমেট ছবিও আছে। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এই যে দেখো। মাই গড, মাই গডের কি আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবি থাকবে না? আচ্ছা শোন না, মানে কবে থেকে তোদের প্রেম? অনেক দিন থেকে। আমার তো আর দিন তারিখ মনে থাকে না, ওইগুলো সুজার মনে আছে। এইখানে তো তেমন একটা ছবি নেই, সুজার মোবাইলে অনেক ভালো ভালো ছবি আছে। দেখি, আমার সাথে ওর নেক্সট দিন দেখা হলে ওগুলো নিয়ে আসবো, তোমাকে দেখাবো। ও তাই নাকি?
আচ্ছা, মানে তোদের এই ছবি দেখে তো মনে হচ্ছে যে এটা কারো বাসায়। হ্যাঁ, বাসায় তো, এটা তো সুজার বাসা। মানেটা কি? মানে তুই সুজার বাসায়ও গেছিস? তুমি না মানলে একটা কাজ করো, যাও তুমি পুলিশের কাছে কমপ্লেন করো, আদালতে দেখা হবে। মুজুয়া আদালতে দেখা হবে না, হাসপাতালে দেখা হবে। ওয়াচি কি ওয়া? হাসপাতালে কেন? চাকরি হয়েছে? না না না, আমার ইন্টারভিউটা আসলে কদিন পরে, এখানে বসে প্রিপারেশন নিতে চাই। মানে কি আপনি এখানে থাকতে এসেছেন? আচ্ছা, এই ছবি যার, ফোনটা কি তার? হ্যাঁ তারই তো, সিমটা ফেলে দিছি। তুমি তো দেখি জায়গা মতো হাত দিছো। আসলে হয়েছে কি, মানে